আলাইকুম সবাইকে। ধন্যবাদ উত্তরে জানানোকে। আসলে আমার শব্দগুলো এলোমেলো হয়ে যাচ্ছিল। আমি যখন শুনছিলাম ভাবছিলাম কিছু বলবো, বা আমি জানি না কিছু বলবো কিনা। প্রতি মুহূর্তে শব্দগুলো হারিয়ে যাচ্ছে, একভাবে গুছাচ্ছে, একভাবে হারিয়ে যাচ্ছে। নিজেকে মাঝে মাঝে খুঁজে পাই না। আসলে জুলাই পরে এমন কোনো দিন যায়নি আমার ব্যক্তিগতভাবে যদি বলি, এমন কোনো দিন যায়নি আমি ঢাকা শহরে যখন যেখানে গিয়েছি, বিভিন্ন রাস্তায় ক্রস করেছি, মলে গিয়েছি, আমি রাস্তার কর্নারে কর্নারে ওদেরকে দেখতে পাই। সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশ হচ্ছে সেই দেশ, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মারা এই দেশে জন্মায়। পৃথিবীর কোন রাষ্ট্রে এমন মা জন্মায় না। কারণ এই মাগুলো, এই বাবা মাগুলো কিন্তু জন্ম দিয়েছে এই সোনার ছেলে টুকরো মেয়েদেরকে, তাই না? এই যে আমাদের নাফিস, ইয়ামিন, সবাই একবার চিন্তা করেন, আমরা যাদের জন্য কাঁদছি তাদেরকে জন্ম দিয়েছে এই জননীরা, এই যারা কথা বলছে, বসে আছে, কান্না করছে। আমি সর্বশেষে একটা কথা বলে যাব, সেই প্রসঙ্গে পরে আসছি। আমাদের একজন বদ্ধমূল ধারণা ছিল যে আমাদের এই জেনারেশনে কিন্তু কিচ্ছু হবে না, ওরা সেল ফোনে থাকে, রাত জেগে আড্ডা দেয়, ব্রেকফাস্ট করে না, কলেজে যাওয়ার সময় না খেয়ে যায়। আমরা ধরে নিয়েছি দেশটা শেষ। আমাদের ধারণা ভুল। আমরা সারাদিন একটা কাজ করি, এই বাচ্চাগুলো সারাদিন 5টা-10টা কাজ করে একসাথে। আমাদের বুঝতে পারিনি। অনেক অভিযোগ আমাদের বাবা মাদের, আমাদের সব অভিযোগ পূর্ণ করে ওরা বীরের মতো আমাদেরকে দেশটা দিয়ে গেছে। আমরা কথা বলি, কথা বলতে শিখিয়েছে আমাদেরকে। আমি সবখানে বলি আমরা দুটো জন্মে, একটা জন্ম শুধু মানুষ হিসাবে, যে জন্মটা আমার বাবা মা আমাকে দিয়েছে, কিন্তু মানবিক জন্ম আমার বাবা মা আমাকে দেয়নি। মানবিক জন্মটা দিয়েছে এই জুলাইতে আমাদের বাচ্চারা। আমি এখন মনে করি আমার শত লক্ষ হাজার হাজার বাচ্চারা আছে। আমি এখন বিরিয়ানি খেতে পারি না, জানেন? আমি যেদিন জানতে পারলাম ওর মা, আমি নাম দিচ্ছি না এখানে, দুনিয়ার বিরিয়ানি, আমি এর মধ্যে ছিল অনেক বিয়ের অনুষ্ঠানে গিয়েছি, আমি এখন বিরিয়ানি দেখে বমি আসে আমার, আমি বিরিয়ানি খেতে পারি না। একটা মায়ের প্রিয় খাবার কখন হয় জানেন? যখন তার সন্তানের খাবারটা প্রিয় হয়। যখন স্কুল কলেজ থেকে ছেলেটা ফিরে আসে, ততক্ষণ পর্যন্ত মা খায় না, কারণ সন্তান খেলে মায়ের খাওয়া। ঈদ আসবে, রোজা আসবে, বৈশাখ আসবে, কত কিছু আসবে, রাষ্ট্র বেহাত হবে, সন্তান কিন্তু বুকে ফিরে আসবে না, আর আসে না। কত বড় সন্তান, কত কিছু দিয়ে গেছে দেশকে, আমরা ভুলে যাই। আমরা সময়ের সাথে সাথে ভুলে যাই। আমরা চাই এই যাতে কখনো এই জুলাই আমাদের যাতে কোনোভাবেই ব্যস্ততা, কর্ম, যে কোনো কিছু আসুক না কেন, জুলাই যাতে আমরা ভুলে না যাই। আমাদের বিনীত অনুরোধ, এই সন্তানদেরকে আমরা কখনো যেন ভুলে না যাই, যে কোনো দোহাই দিয়ে যাতে ভুলে না যায়, এই একটাই অনুরোধ। আর উত্তর জানার কাছে এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমার একটা চাওয়া ছিল, আমি এই বীরের সন্তানদের বাবা মার কাছে আমি পৌঁছাতে পারবো কিনা আমি জানি না। আমি ভাবতাম কখন আমি এতগুলো বাবা মাকে পাবো, আমি তো পৌঁছাতে পারবো না। আমার ব্যক্তিগত একটা ইমোশন আছে, এই বাচ্চাগুলোর ব্যবহৃত জিনিস, টি শার্ট, কলম যদি একটু আমাকে একটু দেন আপনারা, এটা আমি আমার বুকে পাঁচড়ে আটকে রাখবো, আমি কোনো মিউজিয়ামে দিব না। আপনারা যদি একটু উত্তরের জানালায় সুমন ভাইয়ের কাছে একটু পৌঁছায় দেন, আমি তাহলে, আমি জানি আমি কতদিন বাঁচবো, আমি যদি কখনো ক্ষমতা হয় আমি আমার নিজের বাসায় একটা ছোট্ট মিউজিয়াম করবো। যদি সেটাও না পারি, আমরা আলমারিতে ভাঁজ করে রাখবো। আমি এক একটা ভাঁজে ভাঁজে এক একটা নাম দিয়ে আমি ওদের স্মেল নিব। যতদিন ওদের গায়ের গন্ধ আমি শুকতে পারবো, আমি তো ওদের ছুতে পারবো না, আমি তো ওদেরকে দেখতে পারবো না। কিন্তু আমি যখন দেখছিলাম মা বাবা গুলো, এই যে নানি কথা বলে যাচ্ছে, নানির মেমোরি গুলা, এই সন্তানগুলো এই মায়ের পেটে ছিল। আমি যাওয়ার সময় প্রত্যেকটা মায়ের হাত ধরতে চাই, পা ধরতে চাই, বিকজ এই গর্বের সন্তানগুলো তো পৃথিবীতে এরাই মুখ দেখিয়েছে, অ্যাটলিস্ট তাদেরকে আমার কখনো কিছু করতেই হবে। এবং আমি চাই তাদের টি শার্ট, তাদের পড়ার টেবিলে যা যা জিনিস কেউ যদি তার প্রিয় মগটা আমাকে দিয়ে দেয়, আমি রেখে দিব। এটা আমার নিজের জাদুঘর, আমি জুলাই আমি ধারণ করি। আমি কিন্তু শহীদ হয়ে গিয়েছি। আমি যদি ঠিক কথা, যদি এই স্বৈরশাসক না যেত, আমি বেঁচে থাকতাম, তা আমি তো আসলে মরেই গেছি। আমি বোনাসে বেঁচে আছি। আমি যত জীবন বেঁচে থাকবো, আমি ওদেরকে ধারণ করে বেঁচে থাকবো। ধন্যবাদ সবাইকে, এবং বিনীত অনুরোধ ওদেরকে আমি ভালোবেসে যাতে আমরা মৃত্যুকে বরণ করি। আসসালামু আলাইকুম সবাইকে। শুভ সন্ধ্যা। এখানে
শোক সন্তপ্ত পরিবার উপস্থিত আছেন, সমবেদনা জানাচ্ছি। আমার নিজেকে খুব আনন্দিত লাগছে, গর্ববোধ হচ্ছে এই কারণে যে এই ইতিহাসের আমিও অংশ। আবৃত্তি ভাবার কারণ নেই। একটা কবিতার অংশবিশেষ পাঠ করছি। পাঠ করার শেষে 3 সেকেন্ডের একটা ছোট গল্প বলবো। মনের মনে থাকবে, নাসরিন জাহান। লাশের রক্ত থেমে গেছে, থেমে তো যাবারই কথা। কতক্ষণ রক্ত স্রোতের রহতময় একজন প্রাণের পরস্পর বিচ্ছিন্ন ভাবে সাজিয়ে রাখা মিছিলের মুখগুলি দেখে কমড়ে ওঠে আমাদের বাতাস। ভাষা শহীদ শামসুজ্জোহাকে ডাকতে ডাকতে চলে যাওয়া সাইদ, তার শরীরে কিসের তকমা লাগাও? এই তোমাকে রাস্তার কুকুরের অসুখে কাঁদতে দেখেছি। চোখের সামনে যে একদিন মুরগি জবাই দেখলে, প্রিয় মুরগি আর কোনোদিন মুখে নিলে না। তুমি তো শত মানুষের হত্যা, ঘরে ছাদে অনিরাপদ শিশুর বাবার করে লুটিয়ে পড়া। আমি পানি খেতে গেলে মুগ্ধর কণ্ঠ শুনি, মুক্তি দাও এখন থেকে। দু বোনের এক ভাই সন্দীপের সৈকত বিদেশ থেকে এসেছিল। নিহত শুনে সমুদ্র সাঁতরে বাবা এসে বিমূঢ়। তাই এদের বিচার না চেয়ে কালো রঙিন সজ্জিত মানুষের বলি, তোমার সন্তানকে কেউ অন্যজন পানি খাওয়ানোর অপরাধে গুলি করলে এভাবেই চোখ টান করে বলতে, ঠিক আছে? বলতে তোমরা কোন দল, কোন আকাশে ওড়ো, কোন সূর্যাস্তে হেলান দিয়েছ? এখানে দেখো অনেক কালো আকাশ, এর নিচেই ক্ষমতা, ঐশ্বর্য, আলোর উজ্জ্বলতা, আরাম, বিন্দাস বেঁচে থাকার নিশ্চয়তা। কেন লাল নামে রক্তের পথে হাঁটছ? আমাদের মনে থাকবে, থামাতে থামাতে ওদের চোখে কোনো জল ছিল না। ওদের মা বলেছিল, এখন বিচারে লাভ নেই। আমি এ দেশের এমন সব মায়ের দরজায় যাব যারা আত্মনাদ গিলে বজ্রাহত হয়ে আছে, যাদের বাড়িতে আজীবনের আনন্দ শুকিয়ে গেছে। পাশের বাড়ি ভুলল তাদের মৃত্যুর আগ অব্দি দহনের লবণ ছিটাবে। জুলাইয়ের এক ভাসমান রক্ত কথা পড়তে পড়তে একদিন তোমাদের শিশু অজান্তে বেরিয়ে পড়বে পথে, বলবে ইতিহাস থেকে শিখেছি আমি। বিশেষ করে করোনাকালীন সময়তে রাতের বেলা ফেসবুকে একজন কবি সাহিত্যিক, ওনার কবিতা পড়তাম আর ইনবক্সে করতাম, আপনার কবিতা আমি আবৃত্তি করবো।